আসসালামু আলাইকুম। আমি হ্যাপি আছি আপনাদের সাথে হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আজকে তো শুক্রবার মানে তো হচ্ছে জামাইয়েরা বাসায় থাকা। তো তারা যদি বাসায় থাকে তাহলে তো অনেক প্যারা হয়ে যায়। আমি আসলে আপনাদের ভাইয়া যদি বাসায় থাকে তাহলে তো মনে করেন যে ফোনটা খুব একটা ধরি না, কিন্তু সে যদি সকালে ঘুম থেকে ওঠার আগেই আমার সব কাজ ধরতে গেলে শেষ হয়ে যায়, তো তখন একটু ফোনটা ধরে আমি কাজ করতে পারি। তো তার ফোন হচ্ছে দিয়ে আজকে আমি ভিডিও করেছিলাম। আমার ফোনটা একদমই জায়গা নেই, কেন যে জায়গা নেই, সব ভিডিও আমি ডিলিট করে দিছি, তারপরও কোনো রকমভাবে জায়গা মানে পাচ্ছি না আর কি। তো হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি এই যে থালা বাসনগুলো কালকে রাতে আমি মেজে রেখেছিলাম, এগুলো সব নোংরা হয়েছিল, সবগুলো আমি হচ্ছে মেজে নিয়েছিলাম আস্তে আস্তে করে। মেয়েটাও দেখি ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি টিভিটা দিয়ে আমি হচ্ছে আমার কাজগুলো করে নিচ্ছিলাম ধীরে স্থিরভাবে। আর হচ্ছে গতকালকে রাতে আপনাদের ভাইয়া অনেক লেটে বাসায় ফিরছে, বগুড়া গেছিলো তার হচ্ছে চুল কাটার জন্য, তো ওখান থেকে ফিরতেই দেরি হয়ে গেছে। সেজন্য হচ্ছে আমিও অনেক দেরিতেই ঘুম থেকে ঘুমাইছিলাম আর কি, রাতে 1টা বাজে ঘুমাইছিলাম। আর উঠছি হচ্ছে 7টার দিকে। 7টার দিকে ওঠা মানে আমার তো একটা মেয়েদের হচ্ছে অনেক দেরিতে ওঠা। তো হচ্ছে সেই থালা বাসনগুলো আমি এখন রেখে সুন্দর করে গুছিয়ে নেব। তো তার সাথে একটু আপনাদের সঙ্গে কথা বলি। আমি আমার হচ্ছে চ্যানেলটা 3টা করে হচ্ছে রিল দেই, আর হচ্ছে একটা করে বড় ভিডিও দেই। আসলে এরকমটা দিলে আমি হচ্ছে মনিটাইজেশন পাবো কি না আপনারা একটু জানাবেন প্লিজ। আমি কেউ আছে দেখি শর্ট চ্যানেলও আলাদা করে, আবার হচ্ছে যারা বড় ভিডিও দেয় সে চ্যানেলগুলোও আলাদা করে। আমি কিন্তু দুটোই একসাথে দিচ্ছি। তো সেজন্য বললাম যে আসলে দুটো একসঙ্গে দিলে মনিটাইজেশন পাবো কি না। আমি যে আহামরি বড় ভিডিও দেই তা কিন্তু না, অনেক অল্প একটা ভিডিও দেই ধরতে গেলে। ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেয় প্রায় 12-10 মিনিটের উপরে ভিডিও দেয়, আমি কিন্তু অত বড় ভিডিও দেই না। আমি ছোট্ট একটা ভিডিও দিই, তো 6 থেকে 7 মিনিটের মধ্যেই আমি একটা ভিডিও দিই। 6 মিনিট কখনো পারও করি না, 5 মিনিট থেকে 6 মিনিট এর মধ্যে ভিডিও দিই। আসলে আমি আমার ফোনে একদমই জায়গা থাকে না, এজন্য আমি ভিডিও করতে পারি না। তো তার জন্য হয় কি, অত বড় ভিডিও আমি দিতে পারি না। তো এজন্য যারা অভিজ্ঞ আপুরা আছে আমি তাদের কাছে জানতে চাই যে তারা হচ্ছে যদি আমার ভিডিওটা দেখে থাকো, এই কথাগুলো শুনে থাকো, তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে যাবে যে আমার এই চ্যানেলে মনিটাইজেশন পাবো কি না এরকম ভিডিও দিলে। তো সবাই একটু সুন্দর করে কমেন্ট করে জানাবে। আমি আসলে এটা জানার খুব আগ্রহ। আর এখানে বেলকনিতে এসে দেখি মাশাল্লাহ আমার বেশ কয়েকটা ফুল ফুটেছে। এই ফুলগুলো না দেখতে অনেক ভালো লাগে। আমার নিজের হাতে যখন কোনো কিছু গাছ লাগাই, সেই গাছে যদি ফুল ফল আসে সেটা তো মনে করেন আনন্দই অন্যরকম হয়ে যায়। তো গাছগুলো বারবার আমি দেখতেছিলাম, আমার কিন্তু রান্না হচ্ছে করব, আমার সময় নাই। তো বেলকনিতে একটু কী যেন কাজে আসছিলাম, এসে দেখি আমার হচ্ছে গাছগুলোতে অনেক অনেক ফুল ফুটেছে। গাছগুলো হচ্ছে গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একটু মনে হচ্ছে সতেজ দেখাচ্ছে। আর এই বেলকনিতে তো মনে করেন যে সকাল ওঠা থেকে শুরু করে সকাল দুপুরে 1টা পর্যন্ত এখানে রোদ থাকে, বেলা না গড়া পর্যন্ত একটু ওখানে রোদ থাকে। তো সকালের রোদটা হচ্ছে গাছগুলো পায়। আমি এখানে জিরা, এলাচ আর হচ্ছে দারচিনি একটু গরম করে নিয়েছিলাম, সেটা এখন একটু মানে বেলে নিব, কী বলে গুঁড়া করে নেব। এটা আমি হচ্ছে মাংসতে দিয়ে দিব। মাংসতে দিলে হচ্ছে ভাজা কোনো কিছু দিলে সেটা হচ্ছে অনেক মজা লাগে খেতে, অনেক সুন্দর ফ্লেভার আসে। তো এর জন্য আমি হচ্ছে এটা গুঁড়া করে রাখতেছি, এটা হচ্ছে আমি মাংসতে দিয়ে দিব। শিলপাটা ভিজা থাকে, তো তার জন্য আমি হচ্ছে আগেই সব কিছু শুকনা জিনিসটা আমি গুঁড়া করে নিলাম, তাহলে হয় কি একটু ভালো হয়। না হলে বাটনা ওই যে বাটতে হয়, ওগুলো হচ্ছে সব কিছু আবার মাখাবো। তো ভাবলাম যে এটা থেকে আগে গুঁড়াটা করে নিই, তারপরে আমি ভেজা মশলাগুলো বেটে নিব। যারা আমার এ পর্যন্ত ভিডিওটা দেখতেছো, সুন্দর একটা হচ্ছে লাইক দিয়ে আমার সুন্দর একটা কমেন্ট করে দিও আপুরা। তোমাদের কাছে একটাই চাওয়া, আমি খুব একটা বলি না যে আমার ভিডিওতে লাইক দাও বা কমেন্ট করো, আমি এগুলো বলি না খুব একটা। তো আজকে একটু বলে নিলাম যে আমার ভিডিও
ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকলে একটু লাইক দিয়ে প্লাস হচ্ছে কমেন্ট করো সুন্দর করে। আমারই কোনো বড় কমেন্ট করতে হবে না, যতটুকু তোমাদের সাধ্য অনুযায়ী করার ততটুকু করে দিও, আমি যেন বুঝতে পারি তোমরা হচ্ছে আমার ভিডিও দেখেছো, তাহলেও তোমাদের বাড়িতে যাওয়ার আমার একটা সুযোগ হয়ে যাবে। তো এখানে সব কিছু আমি বাটা ঘষা করে আমি মাংসগুলো এখন মেখে নিব। এখানে আজকে কাঁচামরিচ আমি দেই নাই, কাঁচামরিচ দেওয়ার কাটার মনে ছিল না, বা হচ্ছে ভাজা মানে ভেজে মরিচ ভেজে যে বেটে দেবো সেটারও কোনো মনে ছিল না আমার। তো যার জন্যই আমি আজকে গুঁড়া মরিচটা হচ্ছে বেটে দিয়েছিলাম। আর মাংসটাও কিন্তু আমার হচ্ছে হয়ে গেছে, এখন আমি হচ্ছে বাগার দিয়ে নিব। কারণ হচ্ছে বাগার দিলে হচ্ছে মাংসটা অনেক মজা লাগে। আসলে জানি আমার ভিডিওটা আজকে একটু বোরিং হয়ে গেছে, তো যারা যারা আমার ভিডিওটা দেখো তারা কিন্তু জানো আমি কী টাইপের ভিডিও দিই, মানে সব কিছু মিলেই আমি ভিডিও দেই। আজকে সকালে শুধু রান্নার ভিডিওটা করেছিলাম। ওই যে বললাম আপনাদের ভাইয়ার হচ্ছে ফোন থেকে আমি আজকে ভিডিও করতেছি, কারণ সে যদি আবার আজকে শুক্রবারের দিনও যদি অফিসে চলে যায়, যদি অফিস থাকে হয়তো বাচ্চা স্যার যদি ডাকে তাহলে হয়তো বা চলে যেতে হবে। তো সেজন্যই আমি আজকে ভিডিওটা শুধু হচ্ছে সকালের ভিডিওটাই করে নিয়েছিলাম, খুব বেশি আহামরি অন্য কোনো কিছু ভিডিও করি নাই। কারণ হচ্ছে যদি চলে যায় তাহলে আমি আজকের হয়তো বা ভিডিওটা দিতে পারবো না, সেজন্য আমি খুব একটা রিস্ক নেই যে হোক আজকের ভিডিওটা এরকমই দিয়ে দিই। ভিডিও না দিলে হয় কি খারাপ লাগে, হচ্ছে মন খারাপ লাগে, আবার পরের দিনে সেই ভিডিওটা এডিট করতে ইচ্ছা করে না বা দিতেও ইচ্ছা করে না। সেজন্য আমি হচ্ছে দিনের ভিডিও দিনেই দেওয়ার চেষ্টা করব, যেমনই হোক না কেন। তো এখানে রান্নাবান্না শেষ করে আমার মেয়েটা বলতেছিল মা ক্ষুধা লাগছে, আমাকে একটু খাইয়ে দাও। তো ওর জন্য প্লেটটা নিয়ে এসে আমি রেডি করে দিয়েছিলাম। আর ও এখানে হচ্ছে পড়াশোনা শুরু করে দিছে, বলতেছিল যে মা তুমি খাইয়ে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো আমি খাইয়ে দিই। তো সেগুলো বলতেছিল আর কেমন হচ্ছে কথা বলতেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আল্লাহ হাফেজ।